আমাদের সম্মানিত মা ও বোনেরা, আজকে আমাদের গ্রামের আজকে প্রোগ্রাম। আজকে এই গ্রামের এই 4 নম্বর কৃষক দলের আয়োজনে আজকে এই মহিলা সমাবেশের উপস্থিত আমাদের অতিথিবৃন্দ এবং কষ্ট করে তারা আজকে এই প্রোগ্রামকে সফল করেছেন। আমি প্রত্যেকের নাম নিলাম না, সবাইকে আমি সদর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনারা কষ্ট করে এই প্রোগ্রামে এসেছেন। সম্মানিত মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, জাতীয়বাদী দল বিএনপি ইসলামী মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত একটি দল। আমাদের জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, আপনারা জানেন, উনি এই মহান সংসদে যে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেব এই জাতীয় সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছিলেন। মা ও বোনেরা, মহান আল্লাহর উপরে একাত্মবাদ আমাদের সংবিধানে আমাদের জিয়াউর রহমান সাহেব সংশোধন করেছিলেন। মা ও বোনেরা, আমাদের এই মহান নেতা, আপনারা জানেন, টাকা পয়সার কোন মহা ছিল না। উনি এই রাষ্ট্রকে গঠনের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি এই দেশে কৃষি উন্নয়নের জন্য খাল খনন করেছিলেন। এই দেশে কৃষকরা যেন ভালো বীজ পায়, সেই জন্য বিএডিসি গঠন করেছিলেন। সেই নেতা, আমাদের সেই প্রিয় নেতা মৃত্যুর পরে উনি তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং তার 2 সন্তান আর এই বাংলাদেশ আমাদেরকে রেখে গিয়েছিলেন। মা বোনেরা, সেই বাংলাদেশে আপনারা জানেন, বেগম খালেদা জিয়া এই দেশে মহিষী নারী, এই নারীর অধিকারের জন্য তিনি অনেক কিছু করেছেন। আমাদের সন্তানদের উনি এই খালেদা জিয়া এই দেশে সন্তানদের বিনা বেতনে তিনি শিক্ষার ব্যবস্থা করেছেন। খালেদা জিয়া এই দেশে আমাদের কৃষকদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। মহাবোনেরা, সুতরাং এই খালেদা জিয়ার মৃত্যুকে আপনারা দেখেছেন, যারা মোবাইল ফোনে টেলিভিশনে দেখেছেন, লক্ষ লক্ষ মানুষের তার জানাজার সমাগম। এটা খালেদা জিয়ার ভালো গুণ ছিল বিধায় এত লোক তার জানাজায় অংশগ্রহণ করেছেন। মা ও বোনেরা, আর তার যোগ্য উত্তরসূরি আজকে বাংলাদেশে তারেক রহমান আজকে বাংলাদেশে উপস্থিত। তারেক রহমান এই দেশকে পুনর্গঠনের জন্য, এদেশের মা বোনদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনাদেরকে আজকে কষ্ট করে এখানে আমরা এনেছি শুধু এই তারেক রহমানের সেই কষ্ট করে আগামী দিনের বাংলাদেশের জন্য কি ঘোষণা করেছেন সেই ঘোষণাগুলি শোনানোর জন্য। আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমাদের অতিথিবৃন্দর থেকে আপনারা বক্তব্য শুনেছেন। তারেক রহমানের ঘোষণা, আপনারা ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন। মা ও বোনেরা, একটা পরিবারের প্রধান ব্যক্তি হচ্ছে মা, আর সেই মাদের সম্মান রক্ষা করার জন্য তারেক রহমান সেই ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। মা ও বোনেরা, আমাদের কৃষকদের জন্য কৃষি কার্ড ঘোষণা করেছেন। যে কৃষক মাথার গান ফয়ে ফেলে কৃষি ফসল উৎপাদন করে, সেই ফসলের বীমা সেই তারেক রহমান ঘোষণা করেছেন। তারেক রহমান ঘোষণা করেছেন যে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা সার, বীজ সহ কীটনাশক সহ সকল উপকরণ কৃষকদেরকে দেওয়া হবে। বোনেরা, শুধু এটাই নয়, আরো ঘোষণা করেছেন প্রত্যেক বাড়িতে আমাদের মা বোনদের জন্য একজন চিকিৎসক
থাকবেন। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দুজন করে চিকিৎসক দেওয়া হবে এবং চিকিৎসা কর্মী নার্স প্রত্যেক বাড়িতে বাড়িতে দেয়া মা বোনদের চিকিৎসার খোঁজ খবর নেবেন। যিনি বেশি অসুস্থ হবেন তাকে হসপিটালাইজ করবে। এটা ওই ওই স্বাস্থ্য কর্মীর কাজ। প্রিয় মা বোনেরা, আপনারা ধৈর্য সহকারে